এবারে কল্লের জাতটা আমি ভালো পাইছি, কল্লেটা খুব উপযোগী করলে। এবার আমার তো খরচ 1-2 দিন দিয়ে আমার টাকা উঠে গেছে। কল্লেটা দেখার মতন শখের জিনিস। 1000 টাকা 1100 টাকা 1100 টাকা, এটা কি মন? মন। আচ্ছা, আমরা এখন একটা জমিতে আছি, এটা হচ্ছে মিঠাপুকুর উপজেলার হুলাসু না? জি, হুলাসুতে একটা আমরা জমিতে আছি, এটা হচ্ছে কল্লার জমি। এই কল্লাটার নাম হচ্ছে রাজা 1213 ইউনাইটেড সিড। তো এই বছর আমরা মানে বলা যায় যে ওনার এই হারুন ভাইয়ের কৃষকের নাম হচ্ছে হারুন ভাই। কৃষকের বাসায় আমরা একটু এমনি বেড়াইতে আসিয়া ওনার বীজ দিয়ে গেছিলাম 2 প্যাকেট। তো ওনা আমাদের উপর বিশ্বাস রেখে এই বছর এই কল্লাটা আবাদ করছে। তো আমরা এই কল্লা সম্পর্কে হারুন ভাইয়ের মুখে শুনবো আসলে কেমন রেজাল্ট হইলো, সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত একটু হারুন ভাইয়ের কাছে শুনবো। হারুন ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাই। আচ্ছা, আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনি যে এবার এই আমাদের মানে কথার উপরে বিশ্বাস করে আপনি এই রাজা 1213 কল্লাটা আবাদ করলেন, জি, তো প্রথম আপনার কেমন এক্সপিরিয়েন্স একটু আপনি একটু কল্লেটা খুব জাতের ভালোই ছিল ভাই। কল্লেটা দেখার মতন শখের জিনিস। কল্লেটা বাজারে গেলে আমি যে মানে এই রাজা কল্লের উপর দিয়ে আর কোনো কল্লে নাই। কল্লেটার চাহিদা খুব। কি ধরনের কারণে এই চাহিদাটা তৈরি হইলো? এটা কল্লেটার রং ভালো, হ্যাঁ, কালারটা ভালো, একটু লম্বা সাইজ। আচ্ছা, ওটা সাইজ কালার ভালো, ঠিক আছে। আচ্ছা, ধরতি কেমন আপনার? না, ধরতি খুবই ভালো ছিল ভাই। যেভাবে ধরতি ছিল তাতে আমার নিয়ত আগামীটা আমি এই কল্লেই গাড়বো। আপনি কল্লা গাড়বেন? এই কল্লাটার যে আকার আকৃতি, পেটটা কি মোটা না চিকন? পেটটা মোটা একটু, হ্যাঁ, কিন্তু গোড়াকালে কি সুন্দর সমান মোটামুটি। অত্র এলাকায় তো আরো অনেক কল্লা ক্ষেত আমরা দেখলাম। সেই ক্ষেতগুলোর তুলনায় আপনার যেই কল্লার যে সাইজ, চেহারা, পার্থক্য কি আছে না নাই? আছে, পার্থক্য আছে। সেই পার্থক্যটা মানে কি রকম পার্থক্য? কল্লেটা আমি আরো কল্লে বহুত বছর করছি, তাছে এবারে কল্লের জাতটা আমি ভালো পাইছি। কল্লেটা খুব উপযোগী করলে জাতের দিক দিয়ে। আচ্ছা, আপনার গাছের হাইট বা গাছ সব মিলায় গাছের কিরকম অবস্থা? গাছের ভাই একটু এবারে আবহাওয়ার কারণে একটু লাল হয়েছিল, এই কারণে একটু ফলনটা, তাতে তো প্রথমে যে ফলনটা হয়েছিল খুব ভালোই, খুব ফলনটা মোটামুটি আল ছিল। ফলন মোটামুটি ভালোই ছিল। জি। আচ্ছা, ধরতিতে আমরা দেখতে পাচ্ছি স্বয়ং গাছের মধ্যে এখানে তো প্রায় একটা গাছে অনেক কল্লা আমরা দেখতে পাচ্ছি। আনুমানিক কতগুলা কল্লা আপনি একটা গাছ থেকে পাচ্ছেন? আমার প্রথমে যেভাবে কল্লেটা ধরছিল ভাই, তখন কল্লেটা পার গাছে 1 কেজির মতন করলে দেখা যাচ্ছে। পার গাছে 1 কেজি? 1 কেজি মানে প্রথম অবস্থায়? প্রথম অবস্থায়। আপনি কতদিন যাবত এটা ছিড়তেছেন? এটা করলে যাবত 7-8 তোলা হয়ে গেল। 7-8 তোলা? 7-8 তোলা আনুমানিক কতদিন তাহলে লাগতেছে? 7-8 তোলায় 7-8 তোলায় 3 সপ্তাহের মধ্যে। 3 সপ্তাহ লাগতেছে? জি। আপনি আশা করতেছেন আরো কতদিন এটা থাকবে গাছ? আমার আশা, তারপর ডালের তো অবস্থা একটু এই আবহাওয়ার কারণে খারাপ, তারপর আমি এই অবস্থায় আল্লাহর রহমত আরো 3-4 মাস টানবো। আরো 3-4 মাস? জি। আচ্ছা, আপনারা এই আশেপাশে যারা কল্লা আবাদ করছে, আপনি তো বলতেছেন যে বিভিন্ন ধরনের ওইবার আবহাওয়াটা একটু খারাপ। জি। সেই খারাপ আবহাওয়ায় অন্যান্য যে জমিগুলো আছে সেই তুলনায় এটার অবস্থা কেমন? এটার অবস্থা এই করলে ভালোই ছিল ভাই আমার। হ্যাঁ, ওদেরও মারা যায়, প্রত্যেকের 2-1টা করে ডাল মারা যাইছে। আচ্ছা, এটা আবহাওয়ার কারণে হইছে? আবহাওয়ার কারণে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, অনেক সময় তো কল্লা দূরে পরিবহন করা হয়। জি। সেই ক্ষেত্রে এই কল্লার যে ডাট ইয়াগুলো আছে শক্ত মজবুত। সেটা কি মজবুত? এটা কি আপনি? হ্যাঁ, শক্ত খুব টাইট। দেখেন তো ভাঙে নাকি? না, টাইট ভাই, খুব টাইট খুব করলে এটা কল্লা টাইট ভাঙে না? না, এই ইয়াগুলা না, আর আড়াগুলো নষ্ট হয় না। আড়াগুলা যেটা বলে সেটা কি নষ্ট হয়? না, নষ্ট হয় না। টাইট না? টাইট খুব। আচ্ছা, আমরা স্বয়ং হাতে চাপ দিয়ে আমরা দেখতেছি, মোটামুটি মানে খুব জোরে চাপ দিলেও ভাঙার খুব একটা ইয়া নাই, মানে মোটামুটি ভাঙেই না বলা যায়। না, কল্লেটা টাইট খুব টাইট, এবং এর পেট কিন্তু অনেক মোটা এবং সাইজ। এটা আমরা হয়তো বা আপনি তো এর মধ্যে মনে হয় তোলা দিয়েছেন। জি, জি। এখন তো এটা মানে শেষের দিকে ছোট একটু ছোট, এই সাইজও আমার কাছে মানে ছোট মনে হচ্ছে। ছোট। আচ্ছা, আপনার যে লাস্ট যে তোলাটা দিছেন
কতটুকু ফলন পাইছেন? করলে ভাই আমি 5 শতক জমি হবে মনে হয়। হুম। তা সপ্তাহের মধ্যে 3টে করে তোলা দিছি, তার মধ্যে 1 মন 10 ধারা এঙ্কা করে উঠছে। আপনার কয় শতক জমি বললেন? 5 শতকের মতন। যে এখন কিরকম আপনার বাজার কিরকম করলার? কল্যার বাজার আমি গত টিপে 1000 টাকা বিকেছি। 1000 টাকা? 1100 টাকা। 1100 টাকা। 1100 টাকা? এটা কি মন? মন। মন বেচতেছেন 1100 টাকা? জি। তাহলে আপনার গত সপ্তাহে সেরা দিয়েছেন কয় মন বললেন? আমার 10 ধারা উঠছিল। 10 ধারা। 10 ধারা হচ্ছে আপনার 50 কেজি, জি জি, মানে 1 মনের একটু বেশি। বেশি। মোটামুটি এটাতে কি আপনি আসা না আপনি সন্তুষ্ট? না, তাতে আমি সন্তুষ্ট হয়েছি ভাই। আমার তো খরচ 1-2 দিনকে দিয়ে আমার টাকা উঠে গেছে। মানে 2 দিনকে তোলা দিয়ে আপনার টাকা উঠে গেছে। এই জমির যত খরচ হয়েছে জি, যাবতীয় টাকা উঠছে, উঠে গেছে। আর বাকিগুলো সব যেটা আসছে সেটা বেনিফিট। বেনিফিট। যাক, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কৃষকের হাতে আমরা পৌঁছায় দিই। কৃষক যদি লাভবান হয় আমাদের আসলে এটা খুবই ভালো লাগে। তো আমাদের হারুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তার যে বাস্তব যে যিনি আবাদ করে যেই ফলাফল পাইছেন এবং তিনি যে লাভবান হচ্ছেন, এই জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। আর আমাদের কোম্পানির পক্ষ থেকে হারুন ভাইয়ের জন্য আমরা ছোট্ট একটা আজকে উপহার আমরা হারুন ভাইয়ের হাতে তুলে দেব। তো আজকের মতো আমরা এই হুলাশু থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।